আমাদের বাংলাদেশ। লিটন দাসের ক্যাপ্টেন খুবই সেরা, সেই সাথে বলতে হবে তহিদ হৃদয় বাংলাদেশের বর্তমানে খুবই নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান। যেখানে অন্যরা ধারাবাহিকভাবে সফল না, সেখানে তহিদ হৃদয় খুবই ধারাবাহিকভাবে সফল। ওয়ানডে হোক, টি-20 হোক, সব জায়গাতেই তহিদ হৃদয় খুবই ধারাবাহিকভাবে সফল। তাছাড়া শামীম পাটোয়ারি, তাছাড়া লিটন দাস এবং পারভেজ ইমন সবাই খুবই ভালো করেছে, যে কারণে আজকে এই ম্যাচটা খুবই সহজ হয়েছে আমাদের জন্য, খুবই সহজভাবে জয়লাভ করেছে। তামিম ইকবাল পৃথিবীর চেয়ারম্যান তথা সভাপতি হওয়ার পরে বাংলাদেশ একটি ওয়ানডে সিরিজ জিতেছে, আর একটি টি-20 সিরিজ জিতে খুব কাছাকাছি আছে। ইনশাল্লাহ তামিম ইকবালকে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে ভালো একটা পরিবর্তন আমরা আশা করি। ধন্যবাদ, ধন্যবাদ তামিম ইকবালকে। আমরা একজনকে খুব মিস করতেছি আমাদের সাথে এত আনন্দপূর্ণ মুহূর্তে, সেটা হয় সাইম সওদাগর ইউএসএ। আজকে মঞ্চ করছে, এই খেলাটা দেখতে চাইতেছি আমরা, যেন তহিদ হৃদয় এভাবে আরো ভালো খেলে আর সাইম হাসান আরো এগিয়ে যাক। আপনারা যত চেষ্টা করেন না কেন, সাকিব ইয়ালদের মুখের ভাববার থেকে সাকিবদেরকে আলাদা করতে পারবেন না। আপনারা যত চেষ্টা করেন না কেন, সাকিব ইয়ালদের মুখের ভাববার থেকে সাকিবের নাম খুলে করতে পারবেন না। অনেক পর একটা বাংলাদেশ মনটা জুড়ে গেল। পারভেজ ইমন, তহিদ হৃদয় তারা খুব ভালো গেছিল। লিটন তারা আমরা যতক্ষণ যে তাদের বাসা ছিল আমরা একটা জিতবো। তো খুব সুন্দর একটা খেলা। দুপুরে বাচ্চার জন্য গায় নাই, দুপুরে বাদ নেই বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখার জন্য দুপুরে বাচ্চার জন্য গায় নাই, একটা বাংলাদেশের খেলা দেখার জন্য সুন্দর জয়ের জন্য বাংলাদেশকে বিশেষ করে আমি তার কাছে একটি আবদার, আমরা যেন তারা দিয়ে সাকিব ভাইকে বাংলাদেশে দেখতে পাই। সাকিব ভাই আপনার কাছে একটি আবদার, সাকিব সাকিব। জি আসসালামু আলাইকুম। আমি অনেক ভালো দেখছি এবং বাংলাদেশের প্রাণ সাকিবুল হাসানের জন্য মিস করতেছি। আজকে সবচেয়ে বেশি ভালো তাহিদ হৃদয়। আজকে তহিদ হৃদয়কে অনেক ভালো লাগছে। পারভেজ ইমন, পারভেজ ইমন, পারভেজ ইমন, তহিদ হৃদয়, তিনজনের কথা বলতে হবে। তিনজন এত সুন্দর একটা জয় উপহার পাইছি, অনেক বছর পর একটা পাইছি, জয় পাইছি। হ্যাপি ম্যাচ, ভেরি গুড ম্যাচ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ বাংলাদেশ উইন। ইমন এবং শামীম বিসিবির কাছে একটাই প্রার্থনা, সাকিবকে তাদের দেশে মারে যায়, সাকিবকে মারে যায়, সাকিব। প্রথমবারের মতো মাঠে আসছে, অনেক ভালো লাগলো। খেলা খুবই ভালো দেখছি, শামীম হোসেন এবং তহিদ হৃদয় খুব ভালো করছে। আমরা সাকিবুল হাসানকে আমরা দলে দেখতে চাই, স্কোয়াডে বাংলাদেশ স্কোয়াডে সাকিবুল হাসানকে দেখতে চাই আমরা। তামিম ইকবালের কাছে এই অনুরোধটা রইল আমাদের, সাকিবুল হাসানকে দেখতে চাই আমরা। শামীম ভাই আজকে যে খেলাটা দিচ্ছি অনেক ভালো লাগছে। এরপর হচ্ছে হৃদয়ের ফিনিশিংটা অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে শামীম জাস্ট ওয়াও। অনেক এক্সাইটেড ছিলাম আজকের ম্যাচ নিয়ে। বাংলাদেশের যখন নতুন লোকদের নিয়েছে, বিশেষ করে মুস্তাফিজ, তাসকিন এবং সিনিয়র প্লেয়ারদের রেস্ট দিয়েছে নাহিদ সহ, এর মধ্যেও আমরা ভালো করছি এবং জিতছে। বাংলাদেশকে অভিনন্দন, বিশেষ করে পারভেজ ইমন। তহিদ হৃদয় খেলা বেশি ভালো লাগছে, তহিদ হৃদয় ভালো গেছে, আর শামীম পাটোয়ারির শট গুলো বেশি ভালো লাগছে। আমরা সাকিব আল হাসানকে বাংলাদেশের তহিদ হৃদয় যদি খেলা শামীম পাটোয়ারি খেলা খুব ভালো লাগছে, শামীম পাটোয়ারি খেলা খুব ভালো লাগছে।
ভালো লাগছে সবার খেলায়। আমরা চাই সাকিব হাসানকে টি-টোয়েন্টি খেলাক, সে ওডিআইতে না খেলায়, তাকে ওডিআই খেলা, তার ক্যারিয়ার অস্ট্রেলিয়া দিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি খেলানো হোক, সে টি-টোয়েন্টি ভালো ম্যাচ খেলতে পারবে। দর্শক আসলে দেখছিলেন যে মানুষের মধ্যে কি উৎসাহ উদ্দীপনা, একটি জয় আসলে বাংলাদেশের সমর্থকদের কি উচ্ছ্বসিত করেছে। এরকমভাবে প্রতিটি ম্যাচে যদি ভালো খেলে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জয় আবারও ফিরে আসবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা প্লেয়ারের নামে তারা জয় ঢেলে দিচ্ছে। আজকে দলগতভাবে বাংলাদেশ অনেক ভালো পারফর্ম করে জয় এনে দিয়েছে এবং দর্শক কিন্তু আজকে ছিল দেখার মতো, মাঠে আজকে দর্শক দেখার মতো ছিল এবং তারা আশা করছেন পরবর্তী ম্যাচেও এই মাঠে এসে খেলা দেখবে তারা। আজকে কার খেলা ভালো লাগছে? কার খেলা ভালো লাগছে? আজকে কার খেলা ভালো লাগছে? শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শামীম পাটোয়ারি, শামীম পাটোয়ারি, অসাধারণ ভিডিও তাকে দিয়েছে। শামীম পাটোয়ারি ভাগ, শামীম পাটোয়ারি মনোক শট, তৌহিদ হৃদয়, পরে ম্যাচ আসবেন। ইনশাআল্লাহ। এইরকম ম্যাচ হলে না আসে পারা যায় না। বাংলাদেশ সব পারে। দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে এর পরশু দিনের ম্যাচেও তারা আসবেন এবং এই খেলা উপভোগ করবেন। এমন খেললে এরা প্রতি ম্যাচে আসবেন এরকম বলছিলেন। শামীম আজকে সেই একটা খেলা দিচ্ছে, আজকে সে অনেকদিন পর শামীম সেই একটা খেলা দিচ্ছে ভাই, অসাধারণ ভাই। শামীম খেলাটা ভালো লাগছে। টি-টোয়েন্টি এখানে হবে তাই? জি জি হ্যাঁ, অবশ্যই আসবো, দ্বিতীয় টি-টোয়েন্টি অবশ্যই আসবো। দ্বিতীয়বার আসবো। সুন্দর খেলা হয়েছে। শামীম পাটোয়ারি যেই ক্লাসিক শটটা দিছে, মারাত্মক একটা শট, কে বাতের দাওয়াত রইলো, শামীমকে বাতের দাওয়াত রইলো। বাংলাদেশ খুব ভালো খেলছে ভাই। তবে আমরা সবচেয়ে বেশি মিস করি সাব্বির রহমানকে। সাব্বির রহমান থাকলে আমরা হয়তো আরো ভালো কিছু বা আরো ভালো পারফরমেন্স করতে বাংলাদেশ। সাব্বির রহমানকে আমরা খুব মিস করি এবং সাব্বির রহমানকে দরকার বাংলাদেশের টিমের জন্য। থ্যাংক ইউ। তো দর্শক আসলে দেখতে পাচ্ছিলেন আজকে কিন্তু যথেষ্ট দর্শক হয়েছে এবং তারা প্রত্যেকেই খুব উৎফুল্ল হৃদয়ে আনন্দ চিত্তে বাসায় ফিরছে, একটি জয় নিয়ে বাসায় ফিরছে। এর আনন্দ আসলে বলে বোঝানো যায় না। তারা তাদের এই আমরা জয় থেকেই আজকে আমাদের দেশ জয়লাভ করেছে, আমরা অনেক আনন্দিত। আমরা চাই সব এই জয় যেন আমাদের সবসময় প্রত্যাশা থাকে। সাকিব ভাই, আমরা আমাদের সাকিব ভাইকে অনেক মিস করছি। সাকিব ভাই থাকলে আমরা অনেক আরো খুশি হতাম। দর্শকরা সবাই সাকিব ফ্যান। আজকে আমার শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয় দুজনের খেলা ভালো লাগছে। ওরা লাস্টে যে খেলাটা খেলছে, শামীম, ওই তিনজনের ভালো লাগিয়েছে খেলা। আমরা কনফারেন্স ছিলাম শামীম পাটোয়ারি ভালো একটা ম্যাচ ওয়াদিব আমাদেরকে। খেলার শুরুতে প্রথম বই লাগছিল 10 ওভার, শেষে তৌহিদ হৃদয় আর শামীম পাটোয়ারি অসাধারণ পারফরমেন্সে আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ। অবশ্যই শামীম পাটোয়ারি এবং মনে রইল আজকে সাথে ভালো হয়েছে। আজকে টোটালি মানে কি বলতাম, পয়সা উসুল বলতে গেলে আজকের মতো ম্যাচ আমি আর কোনোদিন দেখি নাই। এক্সপেকটেশন ছিল আমাদের তানজিদ তামিমকে নিয়ে আর সাইফ হাসানকে নিয়ে, যদিও তারা কিছু ভালো কিছু করতে পারে না তেমন একটা, তবুও আজকে কিন্তু মানে ফার্স্ট ক্লাস। হ্যাঁ একেবারে লাস্টের মোমেন্টামটা একেবারে মানে ওইটা সেরা ছিল। ঠিক আছে, ধন্যবাদ। খেলা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ জি, আজকে অনেক কাকে বেশি ভালো লাগছে খেলা? তৌহিদ হৃদয়কে শামীম পাটোয়ারি ভালো খেলছে, অনেক ভালো খেলছে, কিন্তু লিটনের খেলা দেখার জন্য আছে। লিটন এতটা সুবিধা করতে পারে না। ইনশাল্লাহ ভাই রিশাদের দুর্দান্ত ফর্ম, রিশাদের ভালো বোলিং করছে উনি, যেহেতু 4 ওভারে। হ্যাঁ অবশ্যই রিশাদের ফ্যান। রিশাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। হ্যাঁ রিশাদের জন্য অবশ্যই অনেক ভালো করছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো।
কিন্তু সাকিবকে আবার চাই বাংলাদেশে। অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ আজকে প্রথম বাংলাদেশে খেলা মাঠে এসে দেখলাম, জয় নিয়ে উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ অনেক খুশি। অনেক খুশি আমরা বড় জন্য। আজকে খেলা কেমন লাগলো? ইনশাল্লাহ অনেক ভালো লাগলো। বাংলাদেশ যে টিমটা নিয়ে খেলে যাচ্ছে, এই টিমটা নিয়ে যদি সবসময় যদি খেলে যায়, আশা করি আমরা ওয়ার্ল্ড কাপের হয়তো চ্যাম্পিয়নের ধারাবাহিকের কাছাকাছি যেতে পারি। আপনার কার খেলা বেশি ভালো লাগছে? তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, ইমন, সবার খেলা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। নেক্সট ম্যাচে কাকে চান? স্কোয়াডে কোনো চেঞ্জ চান আপনি নাকি এই টিমটা ভালো লাগছে? অবশ্যই সাকলানকে আমরা দলে চাই। জি হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমরা সাকলাম ভাইকে দেখতে চাই নেক্সট ম্যাচে। হ্যাঁ রিপন ভাইয়ের পরিবর্তে সাকলাম ভাইকে আমরা নেক্সট ম্যাচে দেখতে চাই। ওকে, উনি একজন আমাদের অলরাউন্ডার, অনেক ভালো খেলছে। ইনশাল্লাহ আগামী ম্যাচও জিতার জন্য ইনশাল্লাহ আমরা আবার দেখা হবে, আবার মাঠে আসি দলকে। হ্যাঁ ইনশাল্লাহ আবার চলে আসবো। থ্যাংক ইউ। দর্শক আসলে শুনছিলেন আপনারা, তারা প্রত্যেকে উপভোগ করেছেন আজকের খেলাটি এবং তারা এরপরের ম্যাচ, দ্বিতীয় ম্যাচ যেটি এখানে হবে সেটিতেও তারা এখানে আসবেন। তো দর্শক আমি এই মুহূর্তে আতিকুল ইসলাম শাকিল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভির সাথে থাকবেন।